বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি নেতারা, কর্মীরা, সমর্থকরা কি কাজ করতে চায়, ভালো কাজ, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, দেশটাকে আগায় নিয়ে যান। যদি সামনে থেকে ভালো অংশগ্রহণ করেন, এইবারে না হয় বেহেশতের কার্ড দেখাইয়া ভোট নিছেন, আগামীবার এখন কাজ করিয়া পরে ভোট নেওয়ার লাগবো, মানুষ আর ভোট করছে। এখন ঘটনাটা হচ্ছে 10 জনের ভালো করতে যাই, একজনের হয়তো একটু ক্ষতি হইলে ওই লোকটারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তাই না? যে ঠিক আছে, জীবনে সুযোগ সুবিধা যদি আসে, তবে আমি সরজমিনে দেখে ভালো হইলো যে খুব একটা ক্ষতি হয় নাই। এই অন্য হাতে। আসসালামু আলাইকুম, প্রেস টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা আসাদ। দর্শক, ময়মনসিংহের চরাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি AHM মাজহারুল আজাদ বুলবুলের পাঠানো প্রতিবেদনটি উপস্থাপন করছে। দিনভর নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং গণসংযোগের মধ্য দিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন ময়মনসিংহ 4 আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার প্রত্যন্ত চরাঞ্চলের বিভিন্ন স্থান সফর করেন। চরশিরতা বাজারে আয়োজিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের সার্বিক জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সেই সাথে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, চরাঞ্চলে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সব ধরনের চক্রান্ত রুখতে দলে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই দলের ভেতর বিভেদ সৃষ্টি করা যাবে না। এর আগে সকালে তিনি নিজ বাসভবন থেকে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন। পরবর্তীতে উপজেলার চরশিরতা বাজারে একটি গুরুত্বপূর্ণ রাস্তার মাটি ভরাট ও নতুন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সফরকালে তিনি চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং কোমলমতি শিশুদের সাথে আনন্দ ঘন সময় কাটান। লেখাপড়া করো তো? তোমরা সবাই ভালো? আচ্ছা, তাহলে এখানে যারা পড়ান তারা খুব ভালো নাকি? সত্য কথা তো? এখানে আপাতত কোনো অভাব আছে স্কুলে? ঠিক আছে, ক্যামেরার দিকে ওই যে কি বলে সবাই ক্যামেরার দিকে তাকান। এখন বলে কি সবাই বলে ইলিশ, মানে ইলিশ হইলে দাঁত দেখা যায়। সবাই হাত লাগাও, হাত লাগাও, সবাই হাত লাগাও, ইলিশ। ধন্যবাদ, ধন্যবাদ, চমৎকার, কত সুন্দর। আমরা এভাবে হঠাৎ করে আপনাকে আমাদের মাঝে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া চাই, ভালো থাকেন। আসি বাবারা, সাধারণভাবে আসবে, সাধারণভাবে। স্যালুট। আমি বলবো সবার আগে আপনারা বলবেন বাংলাদেশে, সবার আগে তো বাংলাদেশেই আমরাই দেশের মানুষ, সবাই মিলে যে ধর্মের হই, যে দলেরই হোক, সবার আগে তো বাংলাদেশ নাকি? 1 2 3 সবার আগে, সবার আগে, সবার আগে। সবাইকে ধন্যবাদ। এই সময় বিদ্যালয়ের মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ সহ ক্রীড়া সামগ্রী প্রদানের দৃঢ় প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য। দিনের শেষ ভাগে এমপি আবু ওয়াহাব আকন্দ রাজনৈতিক কারণে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া স্থানীয় এক যুবদল কর্মীর বাড়িতে যান এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে
দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দর্শক, এই ছিল ময়মনসিংহের সার্বিক পরিস্থিতির উপর আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। প্রেস টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দিলরুবা আসাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।